নদিয়া জেলা তাঁতশিল্পের জন্য বিখ্যাত, আর সেই জেলার বাসিন্দা তথা হস্তচালিত তাঁতশিল্পী পিকলু রায় বানিয়ে ফেলেছেন সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে আস্ত একটি শাড়ি। নাম দিয়েছেন রামায়ণ। সেই শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে অযোধ্যার বিভিন্ন কাহিনী, এমনকি রয়েছে রামের অভিষেক পর্ব। অর্থাৎ গোটা রামায়ণ ফুটে উঠেছে এই তাঁতশিল্পীর অসাধারণ শিল্প নৈপুণ্যে। দীর্ঘ 1 বছর ধরে তাঁতশিল্পী শাড়িটি বানিয়েছেন। সে সময় বহু মানুষ শাড়ি কিনবার জন্য প্রচুর টাকা দিতে চান, কিন্তু তাঁতশিল্পী পিকলু রায় শাড়িটি বেচতে রাজি হয়নি। তার ইচ্ছে ছিল শাড়িটি যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিন অযোধ্যায় গিয়ে দান করবেন। ইচ্ছে পূরণের জন্য তিনি রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। স্টেশনে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলার উপহার হিসেবে শাড়িটি অযোধ্যার রাম মন্দিরে দান করতে চান তিনি। সেই বাসনা নিয়ে দাদা অনন্ত রায়কে সঙ্গী করে চলে এসেছেন স্টেশনে। তবে অযোধ্যায় যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট পাননি তিনি, তাই জেনারেল কামরাতে উঠে বসেন। শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি এই কঠিন পথযাত্রা কোনো বড় বিষয় নয়। শুক্রবার রাতে রওনা দিয়ে অযোধ্যায় পৌঁছতে চান রবিবার। সোমবার রয়েছে রাম মন্দিরের উদ্বোধন, তার আগে তিনি সেই শাড়ি দান করতে চান অযোধ্যার মন্দিরে। খুব ভালো লাগছে, আরো বেশি ভালো হবো শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরো বেশি ভালো হবে। এটা 1 বছরের বেশি লেগেছে সময়। আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না, আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। তো কতজন মিলে রওনা দিচ্ছেন? আজ আমরা 2 জন মিলে, আমি আমার দাদা দুজন মিলেই রওনা দিলেন। হ্যাঁ, ভালো বলো তো। এরা প্রথমে যখন ট্রেন ধরার জন্য স্টেশনে এলো, আমি তো প্রথমে জানি না, তারপরে শাড়িটা দেখালো, তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাবো, কীভাবে ওই শাড়িটা আমরা দান করব, তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো। তারপরে ওরা বললো যে না, আমরা 2 ভাই এইভাবেই যাব, গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই শাড়িটাকে, সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত। প্রথমে শুনিয়ে আমি খুব আনন্দিত হলাম যে ওরা 2 ভাই যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার, কিন্তু আমরা যেতে পারলাম না। আগামী বছর দেখা যাবে যাবো। শাড়িটা খুবই ভালো তৈরি করেছে, যে তৈরি করেছে তার হাতের কাজ খুবই ভালো, আর এর যে মনে ইচ্ছা, আজ 1 বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে, মানে খুবই আনন্দিত লাগছে। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে, দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে, তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করব। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা 2 ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা 2 ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি।